অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, আমরা নামে কীর্তন করতে আসি, আর আপনারা হরিনাম শোনার দরকার শুনে চলে যান। বর্তমান দিনে দেখবেন চারিদিকে যেভাবে হরিনামের প্রচার হয়েছে, হরিনামের প্রকাশ হয়েছে, এত কীর্তন আগে ছিল না। ছিল মা? সব থেকে বড় কথা, আমার 24 পরগনা জেলার মতো এত কীর্তন কোনো ডিস্ট্রিক্টে হয় না। আপনাদের আশীর্বাদে আমার বয়স কম, এমন কিছু বয়স নয়, 43+, 43 পার করে 44-এ পা দিয়েছে। কিন্তু আপনাদের আশীর্বাদে আপনারা আমার গান অনেক শুনেছেন, বহু হরিবাসরা হয়তো শুনেছেন, বা আপনারা যারা ইউটিউব দেখেন, যারা ফেসবুক দেখেন, আজকে তো ক্যামেরা 6 লাখ হয়ে গেছে, বলুন না। শ্রোতার থেকে মনে হয় ক্যামেরার সংখ্যা বেশি, ক্ষমা করবেন। খুব ভালো লাগে যে আপনারা যারা এই আজকের ক্যামেরা নিয়ে বসে আছে, আমি সবাই চরণে দণ্ডবত প্রণাম জানাই, যাদের জন্য কিন্তু আজকের আমাদের এত প্রচার, এত প্রকাশ, এত প্রসার। আমি সমস্ত এখানে যারা ইউটিউবার এসেছেন, আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আপনজন, আমি সবাইকে আমার আপনাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানাই, যে আপনাদের জন্যই কিন্তু আজকের আমাদের এত প্রচার প্রসার। তো ভালো করে লক্ষ্য করে দেখবেন, আমার গান যারা ইউটিউবে শোনেন, ফেসবুকে দেখেন, বা বিশেষ করে ভক্তিগীতি চ্যানেল বলে একটা টিভি আছে, টিভির পর্দাতে আপনারা অনেকে দেখেন, ওই চ্যানেলটাতে আপনাদের প্রতিনিয়ত আপনাদের দরজায় পৌঁছে দেয়। তো আপনারা আজকের করুণা করে আমাকে একটু সুযোগ দিয়েছেন আপনাদের চরণে কিছু হরিকথা বলার জন্য। পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন না, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বর্তমান দিনে আমরা কীর্তন শুনতে আসি, কিন্তু কীর্তনের প্রকৃত কীর্তন আমরা শুনি না। সব থেকে বড় কথা, বর্তমান দিনে আমরা যারা কীর্তনিয়ারা, আমার নিমাই চাঁদের কীর্তনটা কিন্তু আর গাই না। আমি 100% শিওর হয়ে আপনাদের চরণে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, বর্তমান দিনে কীর্তন মানে একটা ব্যবসা ছাড়া কিছু নয়। একদম ঠিক। কীর্তনটা একটা বিজনেস। কোন রকমে 3 ঘন্টাতে আমরা একটা ছোট্ট লীলা, একটা পালা, একটা ভক্ত লীলা হোক, একটা গৌর লীলা হোক, কৃষ্ণ লীলা হোক, আপনাদেরকে শুনিয়ে আপনাদের মনোতুষ্টি করে আমাদের গোষ্ঠীটা ভালো রাখতে চাই। একদম ঠিক। আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমি অনুরোধ করব, এটা কিন্তু আমার নিমাই চাঁদের কীর্তন নয়। নিমাই চাঁদ যে উদ্দেশ্য নিয়ে হরিনামটা দিয়েছিল, আস্তে আস্তে, নিমাই চাঁদ যে উদ্দেশ্য নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে হরিনামটা দিয়েছিল, আজকের কিন্তু সেই হরিনামটা ঢাকা পড়েছে। বর্তমানে আমরা যে কীর্তনটা গাইছি, এটা আমাদের মন গড়া তথা আমাদের মনোতুষ্টির জন্য। ভালো করে ভেবে দেখবেন, আপনাদের একটু মনোতুষ্টি হলো, আর সব থেকে বড় কথা, আমাদের গোষ্ঠীটা ভালো রাখার জন্যই হরি। ঠিক। আমার নিমাই চাঁদ যে উদ্দেশ্য নিয়ে হরিনামটা দিয়ে গিয়েছিল, সেই কীর্তন আজকের দিনে আর আমরা গাই না। আমরা দেখেছি বর্তমান দিনে, রাগ করবেন না, কষ্ট পাবেন না, ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে আমরা হরিনাম শোনাতে আসি আপনাদেরকে একটু আবেগে ফেলা, একটু সুন্দর গান, একটু বড় তাল, ছন্দ, বড় সুর, কি বিভিন্ন গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বিভিন্ন ধরনের গান শুনিয়ে আপনাদেরকে মনোতুষ্টি করে আমরা সুখে থাকতে চাই। নিমাই চাঁদ যে কীর্তনটা সমাজকে দিতে চেয়েছিল, নিমাই চাঁদ যে হরিনামটা মানব জাতি তথা বিশ্বের জন্য দিয়েছিল, সেই হরিনামটা কিন্তু আমরা ঢাকা দিয়ে দিয়েছি। আমি বর্তমানে 100% শিওর, আপনারা এই যে হরিবাসরে এসেছেন, আমরা যারা কীর্তন জগতে এসেছি, ভেবে দেখবেন, আমরা এই হরিনামটাকে একটা বিকৃত রূপ দিয়ে মানুষের কাছে তুলে ধরি। ঠিক। যে কারণে আজকের হরিনামের প্রকৃত ফল ফলে। খুব ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে আমরা বিজনেসম্যান, আমরা যারা কীর্তনিয়ারা, আমরা সবসময় চাই আপনারা মূর্খ থাকুন, আমরা সবসময় চাইবো আপনারা একটু অজ্ঞান থাকুন, আমরা সবসময় চাইবো আপনারা একটু অবুঝ থাকুন। কারণ যত অবুঝ থাকবেন, আপনারা যত মূর্খ থাকবেন, অজ্ঞান থাকবেন, আমাদের মতো সিটিংবাজদের ব্যবসাটা ভালো চলবে। একদম ঠিক। বর্তমান দিনে কীর্তনটা একটা বিজনেস ছাড়া কিচ্ছু নয়। যে উদ্দেশ্য নিয়ে নিমাই চাঁদ হরিনাম দিয়েছিল, সেই হরিনামটা আজকের হারিয়ে গেছে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, লীলার প্রারম্ভে হয়তো কথাটা বললাম, অনেকের কাছে কষ্ট লাগতে পারে, আমি অনুরোধ করব দয়া করে আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন, তবেই বুঝতে পারবেন কীর্তনের প্রকৃত রসটা কোথায়। আমি পা দুটো জড়িয়ে ধরে সবার কাছে বিনীত প্রার্থনা করে বলবো, হরিনামটা আজকের একটু বোঝার চেষ্টা করবেন। হরিনাম কোনো বুজরুকি গল্প নয়, হরিনাম কোনো কাল্পনিক চরিত্র নয়, হরিনাম কোনো অবাস্তব গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্মিক। তো চলুন, আপনাদের পায়ে ধরে অনুরোধ করবে, একটু কথাগুলো মন দিয়ে ভাববেন।
500 বছর আগে নিমাই চাঁদ বললেন 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। কথাটার মধ্যে দামি কথা লুকিয়ে আছে, ভালো করে ভেবে দেখবেন। আকার তালবের সহস্যই 80, 80 মানে একটা সংখ্যা। আবার আকার দন্তের সহস্যই 80 মানে আমরা 80। কি আমাদের পুরাণ, আমাদের শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। হা বাবা, এই যে মানব জীবনটা অত সোজা নয় গো। এলাম খেলাম চলে গেলাম জীবন নয়। একটা স্বামী, একটা স্ত্রী, একটা সন্তান, একটা ঘর, কিছু ধন সম্পদ, প্রতিপত্তি, মান ঐশ্বর্য, এটা জীবন নয়। আমরা কোনোদিন ভেবে দেখেছি যাকে আমরা ভগবান বলছি, যাকে স্রষ্টা বলছি, যাকে ব্রহ্ম বলছি, যাকে সুপার লর্ড বলছি, যাকে অল ইন অল বলছি, তিনি করুণা করে যে আমাদের এই যে হিউম্যান বডিটা দিয়েছে, কোনোদিন ভেবে দেখেছি কত বড় গুছানো কারিগর? হ্যাঁ বাবা, কত বড় নিখুঁত কারিগর। চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, লিভারের জায়গায় লিভার, স্টমাকের জায়গায় স্টমাক, কিডনির জায়গায় কিডনি, একটা রক্তে মাংসে ভরা সুন্দর সাজানো বাগান দিয়েছে, যেখানে কোনো মাত্র বিন্দু অভাব রাখেনি গো। সব থেকে বড় কথা, আমাদের গ্ল্যান্ড গ্রন্থগুলো যেমন সুন্দরভাবে কাজে নিযুক্ত, এই পৃথিবীটাকে সাজানোর জন্য প্রত্যেকটা মানুষ আমরা এক একটা কর্ম নিয়ে পৃথিবীতে জন্মেছি। এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্র, পৃথিবীটাকে সুন্দর করে সাজাবো বলে আমরা এক একটা কর্ম নিয়ে পৃথিবীতে জন্মালাম। কিন্তু এখানে এসে ভালো করে ভেবে দেখবেন কত বিভেদ, কত বৈষম্য, তাই না? আমাদের ভিতরে যে গ্ল্যান্ড গ্রন্থগুলোর দিকে তাকালেই মনে হয় এরা যেমন সুন্দর করে সেজে আছে বলে তাই আমরা ভালো আছি, ঠিক তেমন সমাজটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব কিন্তু আমরা। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীর যতগুলো জীব আছে, শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আমরা একবিংশ শতাব্দীর শিক্ষিত সমাজের মানুষ আছে, আমরা একবিংশ শতাব্দীর শিক্ষিত সমাজের মানুষ। একটু ভালো করে ভেবে দেখবেন, যে কথাটা আমি প্রথমে একটু হালকা টাচ করেছি, ভেবে দেখবেন এই মানুষের উপরে এই পৃথিবীটা কিন্তু নির্ভর করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা সুন্দর থাকার পিছনে মানুষের অবদান, আবার ধ্বংসের পিছনে সেই মানুষের অবদান। এই মানুষই পারে সৃষ্টিটাকে ধরে রাখতে, আবার এই মানুষই পারে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে। যেভাবে যুদ্ধটা বেঁধে গেছে, ভালো করে ভেবে দেখবেন, আগামী দিনে আমরা এখানে যতই হরিনাম করি না কেন, যতই আমরা ভগবান ভগবান বলে চিৎকার করি না, একটা ফুটুস করে এসে যদি পড়ে, ফটাস করে হরি। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, তাহলে ভালো করে কোনোদিন আমরা ভেবে দেখেছি যাকে আমরা ভগবান বলছি, স্রষ্টা বলছি, সর্বে সর্বা বলছি, সুপার লর্ড বলছি, অল ইন অল বলছি, তিনি যে করুণা করে আমাদের সুন্দর একটা সাজানো বাগান দিলেন? কেন দিলেন সুন্দর বাগান? এইখানে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ 500 বছর আগে নবদ্বীপের বাটিতে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে মানব, যেমন করে তোমার সুন্দর এই গ্ল্যান্ড গ্রোথ দিয়ে সমাজটা গড়িয়ে দিয়েছে তোমার দেহ সমাজ, ঠিক এই সমাজটাকে সুন্দর করার জন্য তোমরা পৃথিবীতে এসেছো। তাহলে এত হানাহানি কেন, মারামারি কেন, বর্ণ বিদ্বেষ কেন, জাতি বিদ্বেষ কেন? আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি ধনী, আমি গরিব, আমি উঁচু, আমি নিচু, আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এত বিভেদ, এত বৈষম্য কেন? আমি তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, একবার জীবনটাকে চিনতে শেখো, একবার জীবনটাকে জানতে শেখো। 80 লক্ষ জন, ভালো করে ভেবে দেখবেন। একটু ব্যাখ্যা করে যাই। আকার তালবের সহস্যই 80 মানে কি একটা সংখ্যা, কি তাই তো? আমরা যদি বেদের দিকে তাকাই, আমাদের শাস্ত্রের দিকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করি, তাহলে সেখানে একটা কথা আছে, কি 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। কোথায় কতবার? স্থাবর 30 লক্ষস্য জলেন নবলক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণ পশমবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। একটু বলে যাচ্ছি, মন দিয়ে শুনবে। অনেকে বলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জীবন, আমি বলবো একটু ভুল হচ্ছে। 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। 80 মানে কোথায় কতবার? স্থাবর 30 লক্ষস্য, ওই যে দূরে গাছ গাছালি তরুলতা বৃক্ষ গুলমাদি এমন করে জন্ম নিয়েছিলাম আমরা কতবার? 30 লক্ষ বার। জলেন্য নবলক্ষ, মাছ, হাঙর, কুমির, তিমির, জলের প্রাণী হয়ে, জলের মাছ, জলের প্রাণী হয়ে জন্ম নিয়েছিলাম 9 লক্ষ। তাহলে মায়েরাও মা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? 30 আর 9 কত গো?
39। কৃমি 10 লক্ষস্য, ছোট ছোট কীট পতঙ্গ পোকা মাকড় হয়ে আমাদের জন্ম হয়েছিল কতবার? 10 লক্ষ বার। তাহলে 39 আর 10 49। রুদ্রলক্ষস্য পক্ষিণ, 11 লক্ষ বার জন্ম হলো পক্ষীজনিতে। ওই যে দূরে যে পাখিগুলো আমরা দেখতে পাই, পায়রা, ঘুঘু, টিয়া, ময়না, কত ধরনের পাখি, আমরা কতবার জন্মালাম? আস্তে আস্তে রুদ্র মানে 11 লক্ষ বার। তাহলে মোট কত হলো? 60। কি ঠিক তো? হ্যাঁ বাবা। পশবাবিংশ লক্ষস্য, 20 লক্ষ বার জন্ম হলো পশুজনিত। ওই যে গরু ছাগল, গরু ছাগল, এমনকি এই বাঘ সিংহ, এমন করে বিভিন্ন পশুরূপে আমাদের জন্ম হয়েছিল কত লক্ষ? 20 লক্ষ। মোট কত হলো মায়েরা? 80। তো ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে এই যে 80 লক্ষ আমরা পার করেছি, এটা বুঝবো কি করে? আমরা 21 শতাব্দীর শিক্ষিত সমাজের ছেলেরা, আমরা বিজ্ঞান ছাড়া এক পাও চলতে ইচ্ছে করে না। কি তাহলে এটা কি ভ্রান্ত, এটা কি ভুল? খুব ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, এ কথাটা কারা বলে গেল? বেদের বই থেকে মুনি ঋষিরা। তারা কেমন ভাবে কথাটা বললো ভালো করে ভেবে দেখবেন। যাকে আমরা ভগবান বলছি, স্রষ্টা বলছি, ব্রহ্ম বলছি, সর্বেশ্বর্বা বলছি, সুপার লর্ড বলছি, তিনি করুণা করে আমাদের যে হিউম্যান বডিটা দিয়েছে, এই বডির মধ্যে আছে 60 চক্র। কি ঠিক তো? এখানে আপনারা যারা একটু মার্গের মানুষ, একটু যারা সাধন ভজন করেন, আমাদের এই হিউম্যান বডির মধ্যে 6টা চক্র আছে। কি কি? পায়খানার 2.5 অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাব করি এখানে একটা চক্র আছে স্বাধিষ্ঠান, যেখানে নাভিকমল একটা চক্র আছে মণিপুর, যেখানে বক্ষস্থলে একটা চক্র আছে অনাহত, যেখানে কণ্ঠস্থলে এখানে একটা চক্র আছে বিশুদ্ধ, আর যেখানে 2 ভ্রুর মাঝখানে ওখানে একটা চক্র আছে আজ্ঞা চক্র। এ বাবা, যারা একটু মার্গের মানুষ, যারা একটু সাধন ভজন করেন, যারা একটু শাস্ত্রাধ্যয়ন করেন, তারা বুঝতে পারবেন আমাদের এই হিউম্যান বডির ভিতরে যে 60 চক্রের বেস্ট অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি আছে। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড গ্রন্থটা হলো 2 ভ্রুর মাঝখান। আমার মায়েরা ভালো করে দেখো তো মা, ওই যে দূরে কালী, শীতলা, মনসা, ওদের একটা করে চোখ আছে, আছে না মা? আমরা যে দেবদেবীগুলো পুজো করি, কি বাবা আছে তো ওদের চোখ? পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণব কে? ভোলানাথ। সব থেকে বড় বৈষ্ণবী ভোলানাথের স্ত্রী। ভালো করে একটু ওনাদের দিকে তাকান তো, ভোলানাথেরও এখানে একটা চোখ আছে। আমরা ভোলানাথকে ভগবান বলি তো, ভালো করে ভাববেন। ভোলানাথের স্ত্রী, তাকেও পরম বৈষ্ণবী বলি তো। তাহলে এখানে যে একটা চোখ আছে, চোখটা দিয়ে কি আমাদের শেখায়? দেখায় যে এই চোখটা যদি তোমরা কোনো কালে প্রস্ফুটিত করতে পারো, তবেই জানতে পারবে তুমি কোথায় ছিলে, কেমন অবস্থায় ছিলে। বাবা, এই জন্যে 500 বছর আগে নিমাই চাঁদ আমার যে হরিনামটা দিয়েছিল, রাগ করবেন না, কষ্ট পাবেন না, ভেবে দেখবেন। এই যে হরিনামটা দিয়েছিল, বর্তমান দিনে আমরা কীর্তনীয়রা কি বলি? আমা হরিনাম করো, স্বর্গে চলে যাবে। তবে বেঁচে থাকতে থাকতে নয়, মরে গেলে। আমা হরিনাম করো, তোমাদের সব পাপ ধুয়ে সাফ হয়ে যাবে। প্রশ্ন। ভক্তমণ্ডলী, কথাগুলো ভালো করে ভাববেন। আমরা কীর্তনীয়ারা বর্তমান দিনে আমরা যারা জালি সিটিং বাজ মাল, আমরা কি করে আপনাদেরকে সান্ত্বনা প্রাইজ দিচ্ছি। দেখুন, হরিনাম করো, তোমার সব পাপ ধুয়ে যাবে। হরিবাসরে দাঁড়িয়ে আমরা কি বলি? আমা হরিনাম করো, তোমাদের ভগবান দর্শন হবে। প্রশ্ন। যারা বলছে ভগবান দর্শন হবে, ওদেরকে আগে প্রশ্ন করুন, হ্যাঁ রে তুই নিজে দেখেছিস? নোট দিস পয়েন্ট, একটা দামি যায়। যারা বলছে ভগবান দর্শন হয়, ওদেরকে আগে প্রশ্ন করুন, তোরা নিজে দেখেছিস নাকি না দেখে তোরা চিৎকার করছিস ভগবান দেখা যায়? বেশ বাবা, ঠিক। আবেগের কীর্তন নয়। এই জন্য আমার কীর্তন যারা একটু শুনতে এসেছেন আজকের এই হরিবাসরে, আমি চাইবো এরপরে অনেক নামি দামি স্বনামধন্য কীর্তনিয়ারা আসবেন, আপনাদের অনেক কীর্তন শোনাবেন। আজকের এসেছি যখন একটু জ্বালাপালা দিয়ে যাবো দুপুরবেলা, কারণ আমি জ্বালাপালার কীর্তনিয়া, আমি ঠান্ডা মাথার কীর্তনিয়া নই। আমি অনুরোধ করবো আপনারা একটু আমার কথাগুলো ভাববেন। যারা বলছে ভগবান দর্শন হয়, ওদেরকে প্রশ্ন করুন, ভগবান তুমি দেখেছো? যারা বলছে হরিনাম করলে পাপ দূর হয়, আমি বলবো এটা 100% মিথ্যা। প্রশ্ন। হরিনাম করলে কোনোদিন কোনো পাপ ক্ষয় হয় না। একদম ঠিক। কথাটা বললাম, আপনাদের অনেক কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হওয়া স্বাভাবিক। আস্তে
শুনেছেন কারণ এতদিন হাজার বছর ধরে আপনারা শুনে আসছেন, ব্যাখ্যা দিয়ে ছোটবেলা থেকে আপনারা হরিনাম শুনছেন, প্রত্যেকটা কীর্তনিয়া বলছে হরিনাম করলে পাপ ক্ষয় হয়। আমার মায়েরা বলুন তো, হরিনাম করলে যদি পাপ ক্ষয় হয়, তাহলে আমরা সবাই জানি হরিনামে পাপ ক্ষয় হয়, আর একটা জিনিসে পাপ ধুয়ে যায়, কোথায়? গঙ্গা স্নানে। কি ঠিক তো বাবা? প্রশ্ন আমরা জানি গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়, আর হরিনাম করলে পাপ ক্ষয় হয়। তাহলে আমরা বছরে অন্তত কম বেশি ঠাকুর ঠাকুর করে একবার অন্তত স্নান করি। কি ঠাকুর ঠাকুর করে বাহ, অন্তত একবার স্নান করি, আর হরিনাম তো যেখানে হয় সেখানে শুনতে চাই। হ্যাঁ। তাহলে বলুন মায়েরা, একবার হরিনামে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। ওইটাও মনে থাকবে। তাহলে এতদিন আপনারা হরিনাম তো করছেন, একবার কি হরিনাম করছেন না? কথাগুলো ভাববেন, খুব দামি জায়গা। এই জন্যে অন্ধের মতো হরিনাম শুনে লাভ নেই। আজকের আপনাদেরকে অন্ধ বানানো হয়েছে, ঠিক আছে। আর বানিয়েছি আমাদের মতো সিটিং বাসা। ঠিক সমাজে যারা ধর্ম যাজক, আজকের সমাজের যারা সমাজ ধারক বাহক, তারাই আজকে নিজেদের স্বার্থ গুছানোর জন্য মানুষকে ধোঁকা দিয়েছে। একদম ঠিক 500 বছর আগে নিমাই চাঁদ একবারও বলেনি হরিনাম করলে পাপ ক্ষয় হয়। একটা কথা তিনি বারবার বলতেন, আমার এই হরিনামের মধ্যে যেদিন তোমরা ডুবে যাবে, এই হরিনাম গাইতে গাইতে দেখবে এমন একটা সময় আসবে, এই নামের সঙ্গে যখন তোমার মনটাকে জুড়িয়ে দেবে, এই নামের সঙ্গে তোমার মনটাকে যখন মনে প্রাণে মিশে যাবে, দেখবে সেদিন থেকে তোমার মন থেকে পাপ দূর হয়ে যাবে। ভালো করে ভেবে দেখবে, নর্থ ইস্ট পয়েন্ট একটা দামি জায়গা। যেদিন থেকে আপনি হরিনামের সঙ্গে মনটাকে জুড়ে দেবেন, সেদিন থেকে মন বলে দেবে আর অন্যায় করব না, সেদিন থেকে মন বলে দেবে আর অপরাধ করব না, মন বলে দেবে আর আমি কোনো কুপ্রবৃত্তির দিকে যাব না। কিন্তু এই নয় যে তুমি ফেলে আসা যে অপরাধগুলো করেছে তোমার ক্ষমা হয়ে যাবে। সব এ বাবা, পাপ করলে পাপের ভোগান্তি আছে, অবশ্যই অন্যায় করলে তার কিন্তু সমপরিমাণ যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। যে কারণে ভালো করে ভেবে দেখবেন, বর্তমান দিনে এই কথাগুলো আপনারা শুনে অভ্যস্ত যে হরিনাম করলে পাপ দূর হয়ে যায়, হ্যাঁ, গঙ্গা স্নানে গেলে পাপ ধুয়ে যায়। আমার মায়েরা, তাই যদি হয়, একটা প্রশ্নের উত্তর দেবেন, হরিনাম করলে যদি পাপ ক্ষয় হতো আর গঙ্গা স্নানে যদি পাপ ধুয়ে যেত, তাহলে নরক কথাটা কারা সৃষ্টি করেছে? প্রশ্ন কথায় কথায় বলে না তুই নরকে যাবি, তাহলে হরিনাম করলে যদি পাপ ক্ষয় হতো, কি গঙ্গা স্নান করলে যদি পাপ ধুয়ে যেত, তাহলে নরক কথাটা থাকবে কেন? প্রশ্ন কি কথাটা খুব ভালো করে ভাববেন। যে কারণে পা দুটো জড়িয়ে ধরে বলবো, আজকের কীর্তনটা ওই জন্য অনুরোধ করব শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন, তাহলে ক্লিয়ার হবে। একটুখানি শুনে বলবেন না যে বড্ড বিচ্ছিরি লাগছে, ভালো লাগছে না। ব্যাপারটা কি জানো মা, যদি আপনি শেষ পর্যন্ত কোনো জিনিসের না বোঝেন, না শুনতে চান, তাহলে সঠিক কিন্তু সিদ্ধান্ত মেলে না। মানে বিষয়টা একটা গল্প মনে পড়ে গেল। একটা মেয়ের বাবা, মেয়েটা খুব সুন্দর দেখতে জানো মা, এখন অনেক কষ্ট করে একটা সুপাত্র সন্ধান পেয়েছে। তা পাত্রের বাবা মা আর তার বন্ধুদের বলেছে, দেখ তোমরা এক কাজ করো, তোমরা একদিন সময় করে আমার মেয়েটাকেও দেখে আসবে আর আমার ঘর বাড়ি দেখে আসবে। বলে ঠিক আছে যাবো। তা ছেলের বাবা মা বন্ধু বান্ধব সবাই কি করেছে জানো মা, দোয়াল বেঁধে এখন যথাসময়ে একদিন মেয়ের বাড়িতে এসেছে। মেয়ে দেখবে, মেয়ের ঘর বাড়ি দেখবে, একটা সিদ্ধান্ত নিয়ে চলে যান, ভালো কথা। এইবার মেয়ের বাবা সুন্দর করে জোগাড় জাগির করে বলেছে, ব্যাস যথাসময়ে দেখা গেল ছেলের পক্ষ থেকে সব দল বেঁধে এসে হাজির। এইবার মেয়ের বাবা তাহলে সুন্দর করে মেয়েটাকে সাজিয়েছে, মেয়ের মা সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে বলে মা তুই গিয়ে হ্যাঁ ওখানে বসবি, আর ওরা এসে দেখে তোর হ্যাঁ একটা দিন ধ্যান ঠিক করে রেখে যাবে। ভালো কথা, যথাসময় তো সব বসে পড়লো, সব ছেলের পক্ষ সবাই দল বেঁধে বসে পড়েছে, ছেলের মা, ছেলের বাবা, ছেলের বন্ধুগণ। এইবার আস্তে আস্তে কি হলো জানেন, মেয়েটা সেজে গুজে এসে বসেছে, মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, হামা তোমার নাম কি? নাম বলেছে, ঠিকানা বলে দিয়েছে, কি করো একটু একটু করে সব বলছে। হঠাৎ মেয়েটার মা বলছে, বাবা তুমি জানো না গো, তোমরা এখানে যারা এসেছো, হ্যাঁ তোমাদের সবাইকার বলি, আমার মেয়ের মতো মেয়ে আশেপাশে দুনিয়াতে আর নেই। এ সত্তরে খুঁজে দেখো, আমার মেয়ের মতো মেয়ে হয় না, আমার মেয়ে লক্ষ্মীমন্ত মেয়ে। হ্যাঁ শুধু তাই নয় গো, আমার মেয়ে এমন একটা মেয়ে, যে মেয়েটা পাড়াময়, আপনি খবর নিয়ে দেখুন, মেয়ের মতো এত ভালো মেয়ে দুনিয়াতে পাবেন না। তবে একটা গন্ডগোল আছে,
এই যেই বলেছে তবে একটা গন্ডগোল, সবাই উঠে পড়েছে। বুঝার আছে বাবা। সবাই উঠে পড়ে বলে আমি বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি। আরে মশাই বুঝে ফেলেছেন মানে? বলে আমরা বুঝে ফেলেছি। বুঝে ফেলেছে মানে আপনি কি বুঝেছেন? বলে বুঝে ফেলেছে। ওরা কি বুঝেছে? ওরা দল বেঁধে বুঝে ফেলেছে মেয়েটা নিশ্চয়ই চরিত্রহীন মেয়ে। প্রশ্ন এ, সব ভালো মাঝখানে যদি এই খারাপ কথাটা, তাহলে নিশ্চয় এটা কোনো খারাপের ব্যাপার আছে। নিশ্চয়ই চরিত্রহীন মেয়ে। বিষয়টা কিরকম দাঁড়ালো? আসলে এটাই বলতে চেয়েছিল মেয়ের মা, যে আমার মেয়ে সব ভালো, কিন্তু অন্যায় দেখলে সহ্য করতে পারে না। কেমন এটাই বলতে চেয়েছিল মেয়ের পক্ষের মেয়ের বাবা মা, যে আমার মেয়ে সব ভালো, সব ঠান্ডা লক্ষ্মীমন্ত মেয়ে, তোমার ঘর সাজিয়ে রাখবে, সব করবে, কিন্তু আমার মেয়ে মিথ্যে সহ্য করতে পারে না। বুঝার আছে বাবা। এই কথাটা বলার আগে দল বেঁধে সব হরিবল হয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার এই কথাটা শোনার পরে অনেকের কষ্ট হচ্ছে আমি জানি। প্রসঙ্গটাই এইটাই আমি বলতে চেয়েছি। এই কথাগুলো বললে অনেকে আমার দূর দূর এসব কি, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো আজকের এই জন্য শেষ পর্যন্ত শুনবেন। কারণ প্রথমে একটু জ্বালিয়ে দিলাম, হরিনাম করলে কোনোদিন পাপ দূর হয় না। হরিনাম করলে একটা কথা মাথায় রাখবেন, যেদিন থেকে হরিনাম করবেন সেদিন থেকে মনটা আস্তে আস্তে পাপের পথ থেকে টেনে আনে। ঠিক ঠিক ঠিক। এই হরিনামে এত বড় ক্ষমতা, এই হরিনামে এত বড় শক্তি। ওই নামের মধ্যে আছে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র। এই যে কৃষ্ণ রাম, এই শব্দটা এমন একটা মারাত্মক শব্দ, যে শব্দটা তোমার মন থেকে কুপ্রবৃত্তিগুলো সরিয়ে দেবে। তোমার কুপ্রবৃত্তি সরিয়ে দিয়ে আস্তে আস্তে তোমার মনটাকে টেনে আসবে, টেনে নিয়ে আসবে এক নতুনের দিশা। সেদিন থেকে তুমি দেখবে তোমার মন থেকে কুপ্রবৃত্তি সরে গেছে, অন্যায় সরে গেছে। 500 বছর আগে নিমাই চাঁদ তাই হরিনামটা দিয়ে দেখিয়ে দিয়েছিল, প্রমাণ করে দিয়েছিল। এই হরিনামটা তোমরা যদি মন প্রাণ দিয়ে গাও, তাহলে তোমাদের মানব জীবন ধন্য হবে। হ্যাঁ বাবা, নিতাই গৌর হরি বল। হরিবোল হরিবোল। আর সব থেকে বড় কথা, তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, পরে আসছি অনেক ডিটেলসে, ছোট্ট লীলার ভিতর ঢুকে আমি সব বিচার করে রেখে যাব। ভালো করে ভেবে দেখবেন, 500 বছর আগে নিমাই চাঁদ বললেন 80 লক্ষ জনী। 80 মানে কি? এই স্থাবর ত্রিংশতি লক্ষস্য জালেন নবলক্ষ কৃমিদশ লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণ অসমাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। এই যে 80 লক্ষ বার জন্ম নিয়েছিলাম বিভিন্ন রূপে, এটা দেখা যায় কোন চোখ দিয়ে? এই চোখ দিয়ে। কিন্তু আমার নিমাই চাঁদ বললেন এই 80 নয়, আকার দন্তেশ্বরই 80। এই পৃথিবীতে আমরা 80, আকার দন্তেশ্বরই 80, বারে বারে 80, চতুর্লক্ষান্ত মানবা। আমার নিমাই চাঁদ ছিল পণ্ডিত। নবদ্বীপের মাটি শুধু নয়, বঙ্গভূমির মাটি নয়, গোটা ভারতবর্ষের মাটিতে আমার নিমাই চাঁদের মতো মানুষ তখন জুড়ি মেলা ভার। সেই ছেলেটা আমার প্রমাণ করে দিল একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা দিয়ে, বিজ্ঞান ভিত্তি বাস্তব ভিত্তি ব্যাখ্যা দিয়ে। আকার দন্তেশ্বরই 80। 80 মানে কোথা থেকে আসি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা পরম পিতার কাছে থেকে আসি। অনেক কথা আছে আজকে। এই যে আমরা আসি, আকার দন্তেশ্বরই 80। এই যে পৃথিবীতে আমাদের আশা, আকার দন্তেশ্বর একটা আশা। কেন আশা? এই হানাহানি মারামারি কাটাকাটি বর্ণবিদ্বেষ জাতিবিদ্বেষ বর্ণ বৈষম্য ভেদাভেদ নয়। আমার নিমাই চাঁদ প্রমাণ করে দিলেন এই বর্ণ বৈষম্য ভেদাভেদ যত হবে তত সমাজটা ধ্বংস হয়ে যাবে। 500 বছর আগে নিমাই চাঁদ দুটো বাহু তুলে বললেন এই যে আমরা আসি পৃথিবীতে, চতুর্লক্ষান্ত মানবা। এই মানব জীবন যখন একবার পেয়েছো, 4টে লক্ষ্য তুমি পূরণ করো। 4 লক্ষ বার জন্ম নিতে হবে না। হেয়ার ইজ এন্ড অফ লাইফ। এরপরে তুমি কি যে জন্ম নেবে, তুমি গ্যারান্টি দিতে পারবে? তুমি মানুষ হয়ে জন্ম নেবে এমন কোনো গ্যারান্টি আছে কি বাবু? ভাববেন কথাটা। এরপরে তুমি পশু হবে, ছাগল হবে, গরু হবে, কেউ বলতে পারবো না। পারবো কি? তাহলে আমরা কি হয়ে জন্ম নেবে এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেই। তাহলে সেখানে দাঁড়িয়ে যে 80 লক্ষ জনই ভ্রমণ করে চতুর্লক্ষান্তু। চতুর্লক্ষান্তু মানে কি? 4 লক্ষ বার নয়। মানব জীবন পেয়েছে 4টে লক্ষ্য পূরণ করে। 4টে লক্ষ্য কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। কত বড় দামি কথা বাবা! পশুত্ব, মনুষ্যত্ব,
দেবত্ব, ব্রহ্মত্ব। অর্থাৎ এই মানব জীবন পেয়ে তুমি এই যে সমাজ সংস্কারের চাপে পড়ে এখানে তোমার ভিতরে জেগে উঠেছে পশুত্ব। ভেবে দেখবেন, একটা বাচ্চা জন্মালো, সে যদি রাস্তায় পড়ে থাকে কেউ বলতে পারবো ওটা কোন জাতের ছেলে? প্রশ্ন। ওকে যদি মুসলমানের ঘরে দেওয়া হয় তখন আমরা কি বলবো? ও মুসলমানের ছেলে। যদি কোনো হিন্দুর ঘরে দেওয়া হয় তাহলে কি বলবো? ওই হিন্দুর বাচ্চা। যদি খ্রিস্টানের ঘরে দেওয়া হয় আমরা কি বলবো? ও খ্রিস্টানের ঘরের বাচ্চা। কে? হাড়ি মুচি মুত্তপাড়া কাওরা করুঙ্গা তিওর বাগদি যার ঘরে দেওয়া হবে আমরা বলে থাকি কি? ও সেই জাতের ছেলে। পা দুটো জড়িয়ে ধরে ভালো করে ভেবে দেখবেন, আপনাদের চরণে এটা আমার প্রার্থনা, একটু বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে আমাদের কিন্তু আসল পরিচয় আমরা মানুষ। আমার নিমাই চাঁদ এটাই বোঝাতে এসেছিল, তোমার ভিতরে যে এই পশুত্বটা আছে কাটবে কিসে? অনর্গল হরি নামে। যেদিন তুমি এই হরি নামের সঙ্গে তোমার মনটাকে জড়িয়ে দেবে, দেখবে তোমার ভিতরের পশুত্ব কেটে যাবে, তোমার ভিতরে আস্তে আস্তে জেগে উঠবে মনুষ্যত্ব। তিল তিল করে তুমি আস্তে আস্তে মানুষ রূপে প্রকাশ পাবে। আর যেদিন তোমার ভিতরে মানুষ কথাটা আসবে, তুমি তোমার ভিতরে যেদিন মনুষ্যত্ব জাগবে, সেদিন জানবে তোমার জীবনে এই পৃথিবীতে আসা ধন্য। এই যে মানুষ কথাটা আমরা কথায় কথায় বলি, কথাটার মানে কি? মানুষ মানে কি? মো আ দন্তেন্ন হর্ষৌ মধ্যাহ্নস্য। কথাটা ভালো করে বুঝবেন। কটা শব্দ দিয়ে এই মানুষ কথাটা? মো আ নো উ মধ্যাহ্নস্য। কটা হলো মা? বলুন। মো একটা, আকা ময়াকা, তাহলে দুটো হলো। দন্তেন্ন হর্ষৌ হলো কি? চারটে। আর মধ্যাহ্নস্য কটা শব্দ? পাঁচটা। এটা দিয়ে কি শেখালো? ক্ষিতি অপ তেজ মরুদ বোম। এই যে ক্ষিতি অপ তেজ মরুদ বোম পঞ্চভূতের দ্বারা সৃষ্ট তোমার এই মানুষ দেহ, যেদিন তুমি বুঝতে পারবে এই জল আলো মাটি বাতাস আর মহাশূন্য অর্থাৎ এই ব্রহ্ম দিয়ে তোমার এই দেহটা সৃষ্টি, সেদিন তুমি বুঝতে পারবে আমার কাজ কি। জল যেমন সবাইকে সমানভাবে বিতরণ করে, আমার কাজ হলো এসেছি যখন জীবনটাকে সুন্দর করে সবার জন্য বিতরণ করো। ওই যে আকাশের সূর্যটা ভালো করে ভেবে দেখবেন, যে সূর্যটা সকাল হলে একটা ডিউটি করে, সে দেখিয়ে দিচ্ছে আমার ডিউটি হলো কে হিন্দু কে মুসলমান আমি চিনি না, কে ভক্ত কে অভক্ত আমি বুঝি না, কে সূচি কে অসুচি আমি মানি না, আমার কাজ হলো সবাইকে সমান চোখে দেখা। নিতাই গৌর হরি বল। তাহলে সূর্যের কাজ যেমন সবাইকে সমান চোখে দেখা, তুমি মানুষ হয়ে তোমার ভেবে দেখো, হ্যাঁ সেই তো তেজ দিয়ে জন্ম, তাহলে তুমিও তো সূর্যের একটা খণ্ড, তোমারও কাজ হবে সবাইকে সমান চোখে দেখা। কথাটা ভালো করে ভাববেন কি বাবা? এই যে পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, কত অনাচার, কত ব্যভিচার, কত অত্যাচার। কি গো মায়েরা ভেবে দেখেছেন? এই মায়ের কাছে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই, কোনো সূচি নেই, কোনো অসুচি নেই, তাই না? এখানে সবাই সমান। তাই ধরিত্রীর মতো তুমি হও, ক্ষিতি অপ তেজ মরুদ বোম পাঁচটা ভূতের মতো যেদিন তুমি হবে, সেদিন তোমাকে বলা হবে তুমি প্রকৃত মানুষ। তাহলে পশুত্ব কেটে যেদিন তোমার ভিতরে এই পঞ্চভূতের গুণগুলো প্রকাশ হবে, তবেই তুমি হবে মানুষ। এইবার লক্ষ্য করে দেখুন, সেই মানুষ হওয়ার পরে এইবার নেক্সট স্ট্যান্ডাতে আমাদের কি আছে? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব। তোমার কাজ হবে, দেবতারা যেমন সবাইকে সমানভাবে সুন্দর করে সাজাতে চেয়েছিল, সমাজটাকে গুছানোর চেষ্টা করেছিল। কি গো মা বলুন? যাদেরকে আমরা দেবতা বলছি, কৃষ্ণ, রাম, বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, বিবেকানন্দ, যাদেরকে আমরা গুরু মহান বলে আমরা পুজো করছি, যাদেরকে আমরা দেবতা ভগবান বলে পূজা করছি, যাদেরকে আমরা অবতার বলে পূজা করছি, ভেবে দেখবেন সবাই কিন্তু সমাজটাকে সুন্দর করার জন্য এসেছে। সে জ্ঞান দিয়ে হোক, শক্তি দিয়ে হোক। প্রমাণ দেখুন, সকালবেলা ভগবান কৃষ্ণচন্দ্র দরজায় গেল। কার দরজায়? দুর্যোধনের দরজায়। দুর্যোধনের দরজায় গিয়ে দুর্যোধনকে প্রশ্ন করেছিল, বন্ধু একই রক্তের রক্ত তো, বিচিত্র বীর্যের দুটো ছেলে, একটা হলো কুরু একটা হলো পাণ্ডু। কুরু হলো কৌরব, পাণ্ডু হলো পাণ্ডু, পাণ্ডু থেকে পাণ্ডব। এরা হলো 100 ভাই, এরা হলো 5 গাছা।
ওরা ভালো মন্দ খাবে, এরা খেতে পাবে না কেন? এই পৃথিবীতে তো আমরা সবাই এসেছি, এসো না আমরা সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাই। এই আসমুদ্র হিমাচলটা সব তোমার ওই কুরু বংশের থাক, অর্থাৎ তোমাদের থাক। 5টা গ্রাম তুমি 5 ভাইকে দিয়ে দাও। ইন্দ্র মার্তণ্ডা বারণাবাত এতানি চতুরাগ্রাম পঞ্চমে হস্তিনাপু